শুনতে পাবেন না, কারণ এরা কর্পোরেটদের জন্য কাজ করে। 2014 সালে গোটা ভারতবর্ষের কর্পোরেটরা মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করলো, আর নাগপুরে গিয়ে বলল নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানান, যত কোটি কোটি টাকা লাগে আমরা দেব। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলো। তাহলে দেশের সরকার কর্পোরেটদের কথা শুনবে না তো কি আমার মতন আপনার মতন মেহনতি খেটে খাওয়া মানুষের কথা শুনবে? তাই জন্য আজকে জঙ্গল পরিষ্কার করে সাফ হয়ে যাচ্ছে, আরাবল্লী পাহাড় বিক্রি হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। কোটি কোটি টাকা খরচ করে বড় বড় কৃষি মান্ডি তৈরি হলো, কেন কৃষক সেখানে ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারছে না? গ্রামীণ অর্থনীতি উন্নতির জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মুখে গ্রামীণ মানুষের অর্থনীতির উন্নতির জন্য কোন প্রকল্পের নাম শুনেছেন? শুধু বলছে 3,000 টাকা দেবো, 4,000 টাকা দেবো, ভাতা দেবো, মানুষকে ভিক্ষাক বাড়াতে চাইছে। কেন সারে কালোবাজারি হবে? কেন 1200 টাকা দামের সারের দাম 2600 টাকায় কিনতে হবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? কেন 2800 টাকা 3,000 টাকায় আমার চাষি ধান বিক্রি করতে পারবে না? কেন এই বাংলার আলু চাষিদেরকে আত্মহত্যা করতে হবে? কেন বাজারে 1,000 টাকা 1,500 টাকায় আলুর বস্তা বিক্রি হবে না? আজকে আলু চাষিদেরকে আলু ফেলে দিতে হচ্ছে, কর্পোরেটদের হাতে তুলে দিতে হচ্ছে জমিকে। আর এই জেলার নেতা একসময় হরে কৃষ্ণ কমাডাই বলেছিলেন যে নাঙ্গল যার জমি তার। বামপন সরকার আসার পরে গরিব মানুষের হাতে জমি তুলে দিল। এক ফসলি জমিকে দু ফসলি, দু ফসলি জমিকে 3 ফসলি করলো, মাঠে বিদ্যুৎ পৌঁছে দিল, ফসলের দাম বাড়িয়ে দিল। চাষ করার জন্য একদিকে বিদ্যুতের ব্যবস্থা, জলের সেচের জন্য ক্যানেলে জল, ক্যানেল তো বন্ধ হলো, আর শ্যালো মেশিনে জল তোলার জন্য 2 টাকা 1 টাকা লিটার আপনাকে কেরোসিন তেল দেওয়া শুরু করলো জ্যোতি বসুর সরকার। তৃণমূল এলো, রেশনে তেল দেওয়া বন্ধ হলো। বিজেপি এলো, রেশনে তেল দেওয়া তো দূরের কথা, আইসিডিএস গুলো